এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যা ফাতিমার কাছে কয়, ফাতিমা এরকম ঘটনা, নবী তো মসজিদে যায়, ওসমান জিন নুরাইন গণনা করছে, কদম ফালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয়, স্বামী গো, এই জন্যই তো আমার মনের ভিতরে আনচান করে, আমার তো ভালো লাগে না, আপনি একটু যান না, আমিও একটা মানুষ খাওয়াইতে চাই। আমার দুলাভাইর আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাইর আল্লাহ এত ভালোবাসে, আমার দুলাভাইর আল্লাহ এত সম্পদ দিছে, সে আত্মা ভরে মানুষকে খাওয়ায়, আত্মা ভরে মানুষকে দান করে। আমাদের তো ঘরে সম্পদ নাই, আমরা তো দান করতে পারি না, তবে আমি একজন মানুষকে খাওয়াইতে চাই। আমার দুলাভাই খাওয়াবে হাজার হাজার মানুষ, একটা মানুষের খাওয়ার কমতি হইলে দুর্নাম করবে, কিন্তু আমার দুলাভাই যত মানুষ খাওয়াবে আমি তার ভিতরে একটা দামি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয়, তার মানে আমার ঘরে নাই চুলার আগুন, আমার ঘরে কোনো খেজুর নাই, আমার ঘরে সব নাই, তুমি কারে খাওয়াইতে চাও? বলে আমি রাহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নবীরে দাওয়াত দিয়ে যদি না খাওয়াই, বলে নবীরে যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না খাওয়াইতে পারি তাতেও আলহামদুলিল্লাহ। বলে কারণ, বলে নবী আসবে দাওয়াত খাইতে আমার বাড়ি আসবে রহমতের নবী, যদি আমার বাড়িতে তাকে খাওয়ান না দিতে পারে, আমার নবী আমার বাড়ি থেকে বের হবে মেয়ের বাড়ি থেকে, কারণ মেয়ের বাড়িতে যদি বাপ না খাইতে পারে দুর্নাম করতে পারে না। দেখছেন কি সুন্দর বুদ্ধি, কি সুন্দর মোহাব্বত। বন্ধুরা রে ফাতিমাই কয়, স্বামী গো চলেন যাই, আমার রাহমাতাল লিল আলামিন নবীর একটা দাওয়াত দেব। এইবারে স্বামী স্ত্রী দুইজনে রওনা দিছে রে ভাই আমার নবীর দরবারে যাইয়া। আলী কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ফাতিমা আপনার সাথে কথা বলতে চায়। ফাতিমা এইবার স্বামীর হাতে একটা চিমটি দিয়ে কয়, আমি কেরকম? আমার বাপ না, আপনি কোন? এইবার ফাতিমা কয়, স্বামী গো আমার বাবারে আমি দাওয়াত না দিয়ে আপনি দিলে ভালো হইব। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত। এইবার আমার নবী কয়, আলী রে তোমার বাড়ি দাওয়াত কোন সময়? বলে আগামীকাল জুমার নামাজের পরে, আগামীকাল জুমার নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয়, আলী রে তোমার বাড়ি দাওয়াতে যাব, আমি নবী একা যাব না, আর কেউ যাবে? আলী বলে, হুজুর আপনারে একা দাওয়াত দিতে আইছিলাম, আপনি যদি মন চায় আর দুইজন সাহাবী নিয়ে যাইবেন। আমার নবী কয়, আলী রে তোমার বাড়ি দাওয়াতে যাব, দুইজন সাহাবী চলবে না। আমি নবী বলে দিলাম আমার পুরা কাফেলা নিয়া তোমার বাড়িতে জুমার নামাজের পরে দাওয়াতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা দাওয়াত দিছে, তার বাড়ি কি কোনো খাওয়ান আছে? হাসান হুসাইনের পেটে খাবার নাই, ফাতিমার পেটে খাবার নাই, হযরত আলীর পেটে খাবার নাই। এইবার যখন আমার নবী বলছে পুরা কাফেলা নিয়ে তোমার বাড়িতে কালকে যাব, এইবার আলী মনটা বেজার করে ফাতিমার একটা চিমটি দিয়ে কানে কানে বলতেছে, এখন কি করবা? আমি তো তোমার আগেই বললাম, হ্যাঁ আমি তো তোমার আগেই বললাম দাওয়াত যে দিতে চাইলে এখন কি করবা? বন্ধুরা রে আবার এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার হাত ধরে ঘর থেকে বের হয়ে যায়, রাস্তার মাঝে যায়। আলী কয়, ফাতিমা রে এখন কি করবা? ফাতিমা কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি একটু ধৈর্য ধারণ করেন, কারণ ধৈর্যশীলদের সাথে আছে আমার আল্লাহ। বাড়িতে যাই আরে খাবার পাই না রে বন্ধু, ফাতিমার ঘরে শান্তি নাই, ফাতিমার ঘরটার ভিতরে এখন চিন্তা লেগে গেছে কি করা যায়। ফাতিমা স্বামীর কাছে কয়, স্বামী গো আপনি চিন্তা তো হইবেন না, আপনি কষ্ট করবেন না, আপনি একটু আরামে ঘুমান, আগামীকাল আমার নবী আইব আমার বাড়ি। আমার নবী তো কোনো সাধারণ নবী না, যার ব্যাপারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী, রহমতের নবী আইব আমার বাড়ি, চিন্তা নাই। কারণ রহমতের নবী আইব মেয়ের বাড়ি, মেয়েটাকে কোথায় বিয়ে দিছে আমার নবী তো ভালো কইরাই জানে, আমি কয়জনকে খাওয়াইতে পারবো সেটাও জানে। অতএব আমার নবী যদি আসে এত কাফেলা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এইবার স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতর আলাপ করে রে বন্ধু। রাতে যখন পার হয়ে যায়, কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি টান দিয়ে যাই। এইবারে ফাতিমা ফজরের নামাজ পইরা গো
যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দার কয় আল্লাহ ও মালিক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমার ইয়াতিম বাবা আইব গো, একজন নয় দুইজন নয় পুরা কাফেলা নিয়ে আসবে, আমার বাবারে আমি কোথায় খাইতে দেব বইতে দেব আল্লাহ গো, ও মালিক আমি তোমার কাছে সাহায্য চাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তুমি তো সাহায্যের মালিক। আল্লাহ কয়ে জিবরাইল দেখ আমার পাগলনি চোখের পানি ফালাইয়া কান্দে, ও জিবরাইল রে আজকে পাগলনির বাড়ি দুনিয়ার কোনো খাবার চাইব না, আমি আল্লাহ ফাতিমার ঘরে জান্নাতের খাবার বাজেট কইরা দিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ত এক নাম্বার সহি, এক নম্বরে কি সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কোনো কাজ করেন না কেন নিয়তের উপর নির্ভরশীল। ফাতিমা নিয়ত করছে মানুষ খাওয়াবে, মা বা কইছে আরো কাফেলা নিয়ে আসবে, এইবার ফাতিমার ঘরে তো কিছুই নাই, দৌড়ায় যা ফাতিমা এইবার মস্কেও করে পানি তুলতেছে কূপে থেকে, দড়িটা দিয়ে পানি তুলতেছে, কিতাবের ভিতরে আসছে এই দড়ি দিয়ে পানি তুলতে গিয়া মানে সে চিন্তা করতেছে যে আর কিছু দিতে পারলাম না, একটা রুটি নাই, একটা খেজুর নাই, এতগুলো মানুষ আসবে, যদি আমি অন্য কোনো খাবার নাও দিতে পারি পানি তো দিতে পারবো, এই চিন্তা করে তিনি পানি তুলতেছে, কিন্তু হাতটা কাটতে গেছে, হাতটা কাটতে রক্ত বের হইতেছে, রক্ত দিয়ে রশি লাল হয়ে গেছে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে ফাতিমার হাত দিয়ে টকবক করে রক্ত পড়ে, যা পিছন দিকে টান মারছে, ফাতিমা তোমার হাত তো কাটতে গেছে, বলে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার হাত কাছে আমার খেয়াল নাই, কারণ আমার ইয়াতিম বাবা আইতেছে তো আমি একটু খুশি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার এইবারে আলী কয় ফাতিমা রে আমার কাছে দাও আমি পানিটা তুইলা দেই। ফাতিমা কয় স্বামী গো না 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 আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করেন। ফাতিমা পানি তুইলা গো ডেক্সির ভিতর দিয়া শুধু পানি গরম করতেছে, আর কোনো খাওন নাই, পানি গরম করে রে বন্ধু, এই পানিগুলো ফুটাইতেছে, কোনো খাবার নাই, চাউল নাই, ডাউল নাই, কিছু নাই, পানি গরম করতেছে আর চোখের পানি পালাইয়া মালিক রে ডাকতেছে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফাতিমা পানি গরম করে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ফাতিমা পানি গরম করে। আলী বলে ফাতিমা রে আরে কিছু আসেনি, বলে স্বামী গো আমার ঘরে দেওয়ার মতো তো কোনো কিছুই নাই, একটা রুটি নাই, একটা খেজুরও নাই, আমি শুধু পানিটা এই জন্যই গরম করি, আমার এতিম বাবা যখন আইব কোনো খাবার যদি আমি না দেই, আরে কিছু না দিলে পানিটা যেন আমি দিতে পারি, এই জন্য পানিটা আমি গরম করতেছি। এইবার পানি গরম করা হয়, আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ফাতিমা রহমাতাল লিল আলামিন নবী আসেনি, রাস্তা তালাশি করতে হইব, গেটের সামনে যায়া দেখে গো
একজন নয় দুইজন নয়, শত শত কাফেলা নিয়ে শত শত মানুষ নিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের পৃষ্ঠের সামনে বইসা আসতেছে। আল্লাহু আকবার কোন। আলী দৌড়াইছে, ফাতিমা দেখা যাচ্ছে নবী আইতেছে। আমার নবী একজন নয় দুইজন নয়, শত শত মানুষ নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। ফাতিমা দৌড়ায় ঘরের ভিতর যায়। মহিলাদের পর্দার দরকার আছে না নাই? ফাতিমা এক দৌড়ে ঘরের ভিতর যায়, যাই না আমাদের মুসাল্লা দাঁড়ায় গেছে। আল্লাহ এখন আমি কি করব? আমার বাবা তো আইতেছে। আল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই। আর ফাতিমারে আল্লাহ এত ভালোবাসে, আর মুজিজার কথা যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, তার ভিতর আমি কিছুটুকু বলে যাচ্ছি। এইবার ফাতিমা যখন যাই না আমাদের মুসাল্লায় কান্দে, চোখের পানি ফালায়া, আল্লাহ কয় জিবরাইল ফাতিমা কি করলো এই মুহূর্তে? বলে হুজুর ফাতিমা যখন যাই নামাজের মুসাল্লায় আসছে তার আগ মুহূর্তে পানি গরম করছে। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার ফাতিমা আমার কাছে সাহায্য চায়। ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে ফাতিমার ডেগেসের ভিতরে দুনিয়ার কোনো খাবার না দিয়া গো জান্নাতের রুটি আর গোশত ঢুকায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের খাবার যখন ডেগেসের ভিতরে ঢুকে গেছে কেউ জানে না। আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে আলী তাড়াতাড়ি বসতে দাও। আলী দৌড়ায় গেছে ফাতিমার কাছে। ফাতিমা তুমি তো আগে দাওয়াতের কথা বলছো নাকি, এবার বসতে দাও। ফাতিমা কয় স্বামী গো বসতে দিবেন? এবার পাটিটা বের করছে, যাই নামাজের পাটিটা এরকম ভাবে বের করে বলতেছে ধরেন সবারে বসতে দেন। আলী কয় যাই নামাজের পাটি, আড়াই হাত পাটি, আমি এত শত শত মানুষ বসতে দেব? বলেন না, আপনি আমার বাবার কাছে দেন, আমার বাপটা সবাইরে বসতে দেবে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে ফাতিমা দিছে ধরেন বসতে দেন। আমার নবী কয় আলী দে। আমার নবী হাতটা নিয়ে হাতটা বোলায়া দিছে, পাটিটার উপর হাতটা বোলায়া আমার নবী বলতেছে আলী কানে কানে একটা এসএম পরে দেয় যে এইটা পরে তুমি একটা ফু দিয়া পাটিটা একটা ঝাঁকি দাও। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলছে বিসমিল্লাহর তাফসীর, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি বাড়িতে যাবেন, দরজাটা খুলবেন বিসমিল্লাহ, দরজা দিবেন বিসমিল্লাহ, শুবেন বিসমিল্লাহ, সকালবেলা কাজে বেরোবেন, আপনারা সকালবেলা যারা কৃষক কাজে বেরোবেন, কাজ করার সময় প্রথম শুরুতেই বিসমিল্লাহ। আপনি যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন ওই কাজের ভিতর বরকত দিবে কে? জোরে কোন ভাই। যদি বিশ্বাস না করেন কিচ্ছু করেন না, আমি যেটা হাদিসের ভিতর পাইছি সেটাই আপনাদেরকে বলতেছি। আল্লাহর রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী কানে কানে বলে দিতেছে আলী তুমি বিসমিল্লাহ কয়া পাটির একটা ঝাঁকি দাও। সব সাহাবীরা তাকায় রইছে, আইরে যাই না আমাদের পাটিতে বসতে দিব। এবার আলী যখন পাটিটা এরকম বিসমিল্লাহ একটা ঝাঁকি দিছে, কিতাবের ভিতর আসছে এক ঝাঁকিতে পাটি 40 হাত লম্বা হইছে। করছে কিনা? আল্লাহ। জোরে কোন। বরকত দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো চাবেন। কুকুর তো আপনারা চেনেন, এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, কুকুর ভিক্ষুককে দেখে ঘাউ ঘাউ করে, আর ভিক্ষুক বলতেছে তোর স্বভাব আমার কাছে মোটেও ভালো লাগে না, বিশেষ করে তোর দুইটা স্বভাব একবারে খারাপ। মানে ভিক্ষুক কুকুররে বলতেছে তোর দুইটা স্বভাব একবারে খারাপ। মানে কিসের? বলতে এক নাম্বার তোর স্বভাব খারাপ, আমি ভিক্ষা করা দেখলেই তুই খালি ঘাউ ঘাউ করস। 2 নাম্বার তুই এই যে মানুষের এত জায়গা থাকতে ওই ঘরের দেওয়ালের সাথে ওই গাছের দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে তুই খালি প্রস্রাব করস। আচ্ছা মুরব্বী বাবা আপনারা বলবেন আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর রাস্তার পাশে রাস্তার উপর দাঁড়ায় প্রস্রাব করতেছে? গুড, সত্য কথা বলবেন ভাই। আবার কইেন না যে হুজুর এত দূর থেকে এসে সম্মান দেন না। এই যে হ্যাঁ হ্যাঁ এই জমিনের মধ্যে প্রস্রাব করা দেখছেন? ফাঁকা জায়গায়, স্কুলের মাঠে, কোন জায়গায় না।
কিতাবের ভিতর আসছে কুকুরের ভিতর 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর ঢুকানো যায়, কোনো মানুষের ভিতর যদি এই 10টা গুণ থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তার ভিতরে ভিক্ষুক বলতেছে যে আমি যখন ভিক্ষা করি তুই ঘেউ ঘেউ করিস, কারণটা কি? কুকুর বলতেছে আমি যে কেন ঘেউ ঘেউ করি, কারণ এই মানুষ এত বোকা, এই মানুষ এত খারাপ, ওর এই বোকামি কাজ দেখে আমি ঘেউ ঘেউ করি। বলে কেন? বলে যে তুমি এই মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে যা ঘুরে ঘুরে কি করো? কারণ মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাবার চাই। এটা হেনে চাও কে? তুমি কি আল্লাহর কাছে চাইবের পারো না? কথা বুঝতেছেন না? কার কাছে যাবো? কুকুর বলতেছে আল্লাহর কাছে চা, তুই মানুষের কাছে কেন চাস? ভিক্ষুক বলতে আচ্ছা এটা ঠিক আছে, তাহলে তুই যে মানুষের ঘরের দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে প্রস্রাব করস, আমি কেন করি না জমিনে? তা কি জানো? আমি এজন্যই জমিনে কোনো জায়গায় প্রস্রাব করি না, আমি ঘরের দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে করি। এজন্যই করি যে না জানি আল্লাহর কোন বান্দা ওই জমিনের উপর সেজদা দেয়, ওই জমিনের উপর নামাজে দাঁড়ায় যাইব। এই জন্য আমি জমিনে কোথাও প্রস্রাব করতে সাহস পাই না, আমি ভয় পাই। এই জন্য দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে প্রস্রাব করি। দেখছেন, আজকে আমরা দুনিয়ার বুকে ব্যস্ত, আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, কিন্তু আমরা আসলে কোরআন হাদিস বুঝি না, আমরা কোরআনটা ঘরের ভিতরে আমল করি না। আজকে কোরআনটা আপনি চালু করবেন, 1 নম্বরে সূরা ইখলাস। 1 নম্বর কি? সূরা ইখলাস পারেন তো? উলহুর সূরা। এই সূরা ইখলাসটা 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার, অর্থাৎ রাত্রে। তাহলে সকাল বিকাল যদি আমরা এই আমলটা করতে পারি, 3 বার পড়লে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিব। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় আপনারা আমার আলোচনার ভিতরে ছিলেন। আমি আপনাদেরকে নিয়ে আসলে মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো। মানে আপনারা যে এত রাত পর্যন্ত থাকলেন, আমার মনে থাকবে যে এই বাড়ির অনুষ্ঠান, মানে কোন একটা প্রতিষ্ঠানের মাহফিল হলে তা মানুষ ধরে রাখা যায়, এটা ঠিক আছে। আমি প্রতিষ্ঠানের মাহফিল করছি কড্ডার দিকে, সিরাজগঞ্জ থেকে গাইবান্ধা ডাবল মাহফিল করছি অনেক। আবার আপনাদের এই টাঙ্গাইলেতেও আমি অনেকগুলো ডাবল মাহফিল করছি, কিন্তু এত রাত পর্যন্ত আমি কোথাও এরকম ভাবে বাড়ির মাহফিলে এত মানুষ থাকে এটা আমি মানে কোথাও পাইনি। আজকে প্রথম আমি পাইলাম। আর আমি মন থেকে বলতেছি আপনাদের জন্য দোয়া করবো। আমি একজন মুসাফির, আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আমি কিন্তু আবার আমার সিরাজগঞ্জে নয়, আবার এখান থেকে প্রোগ্রাম করে আমার ঢাকা মুন্সিগঞ্জ, কালকে মুন্সিগঞ্জ থেকে যাবো আবার মাদারীপুর, মাদারীপুর থেকে যাবো তারপর দিন ফরিদপুর, তারপর দিন যাবো সিলেট, সিলেট থেকে সিলেটে 13 তারিখে মাহফিল করিয়া আমার 14 তারিখে ইন্ডিয়াতে মুর্শিদাবাদ মাহফিল। তাহলে দেখেন কি চাপটা আমার মাথার ভিতরে। তারপরেও আমি হার মানি না, আমি কই যে আল্লাহ তুমি দিনের কাজটা আমাকে দিয়ে করাইবা, কিন্তু সহি সালামত করাইও। বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত প্রোগ্রাম করতে পারি না, এত কষ্ট হয়। অথচ আমি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যা প্রোগ্রাম করব, বাংলাদেশে 13 তারিখে মাহফিল করে, ইন্ডিয়াতে 14 তারিখ 15 তারিখ উত্তর দিনাজপুর, আবার উত্তর দিনাজপুর থেকে এসে 16 তারিখে চাঁদপুর কুমিল্লা। তো এই যে প্রোগ্রাম রোজার আগ পর্যন্ত বুক বাবাজি অনেক কষ্ট করছে ডেটটা নিয়ে। আসলে আমি মানে খুবই লজ্জিত তার কাছে, আপনাদের কাছে আমি খুবই লজ্জিত যে আপনাদেরকে আমি মনের মতো আলোচনাটা দিতে পারতেছি না, যে এত রাতে এই কুয়াশার। আর তাও আমি আলোচনা করতাম, মানুষ আমি ধরতাম, কিন্তু এই যে কুয়াশা ঠান্ডায় আমার গলাটাও বসে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে কষ্ট দিছি 1 নম্বরে, যে আসলে সময় মতো আমি আপনাদেরকে দিতে পারলাম না। তাছাড়া এই প্যান্ডেলটা আমি কানায় কানায় ভরে যেত যদি টাইম টু টাইম আসতে পারতাম। তো যাই হোক, আপনারা যারা আসছেন আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা কি আমারে ক্ষমা করছেন? আলহামদুলিল্লাহ। যাই, আপনারা যদি মাফ করেন আমি খুশি। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আপনারা মন থেকে দোয়া করবেন। আমি তো একটা মুসাফির, দেশ বিদেশে সফর করি, প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আপনাদের টাঙ্গাইলে আমি অনেক মাহফিল করছি, অনেকগুলো প্রোগ্রাম। আর আমার সর্বোচ্চ মাহফিল আপনাদের টাঙ্গাইলে। যাই হোক, এই টাঙ্গাইল জেলাকে আমি এত ভালোবাসি। আপনারা মনে করবেন না যে হুজুর তাহলে ডাবল প্রোগ্রাম কেন নিলেন? আহসান আলী ভাদাইমা ওনার বড় ছেলে আমার বাসায় যায়, আমাকে টাকা দিয়ে আসছে, অ্যাডভান্স বুকিং করছে। সেই মাহফিলটা ওই দিন আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ 2500, নারায়ণগঞ্জ 2500, আমার ওইখানে 60,000 টাকার মাহফিল। 60,000 টাকার মাহফিল ক্যান্সেল করিয়া ওনাদেরকে বুঝাইয়া, মানে ওনারা আবার 1 বছর আগে টাকা দিছে কিন্তু খাতায় বুক করে নাই, আমাকে মোবাইলে টাকা পাঠাইছে, তাহলে খাতায় বুক করতে হবে, খাতায় বুক করে নাই। আর আপনাদের আহসান আলী ভাদাইমের ছেলে আমার ওখানে যা ফর্ম পূরণ করে নিয়ে আসছে। এবার ওনার মাহফিলটা আর আমি চেঞ্জ করতে পারিনি, ভাদাইমের বড় ছেলের মাহফিলটা লাস্টে আমি 60,000 টাকার মাহফিল ক্যান্সেল করে আমি এই বাড়ির এই 35,000 টাকার মাহফিল আমি করে দিয়ে গেছি।
টাঙ্গাইল জেলাকে আমি ভালোবাসি। আমি বলছিলাম টাকার জন্য নয়, মন থেকে আমি টাঙ্গাইল জেলাকে অনেক মহব্বত করি। আর টাঙ্গাইল জেলার সিরাজগঞ্জ জেলা তো দূরের কিছু নয়, মামা তো ভাই খালা তো ভাই মনে হয় এরকম পাশাপাশি। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে আমি দীর্ঘ সময় কষ্ট দিয়েছি, বিশেষ করে আমার জন্য অপেক্ষার জিনিসটা কিন্তু খুবই কষ্টকর, ধৈর্য মানে অপেক্ষা, এটা আমি জানি। কিন্তু ওই গাড়ি ঘোড়াতে যখন ওঠে গাড়ি স্টার্ট না দিলে খারাপ লাগে, নৌকায় যখন ওঠে নৌকায় স্টার্ট না দিলে খারাপ লাগে, কি ঠিক আছে না? অপেক্ষার জিনিস আমি জানি খারাপ। আপনি রাস্তায় একজন দাঁড়াইছে যে ভাই আমি আসতেছি 5 মিনিটের মধ্যে, ওইখানে যদি আপনি টাইম টু টাইম হে না আসে, 5 মিনিট তার কাছে 5 ঘন্টা মনে হয়। এটা আমি বুঝি। তা আজকের মাহফিলটা আসলে আমি 11টার মধ্যে আপনাদের মাহফিল আমি আসতে পারতাম, মানে আমি আমার একটা ধারণা ছিল, আমি পয়েন্টটা সাজাইছিলাম, আমি বলছিলাম যে 11টার মধ্যে আমি স্টেজে উঠবো। কিন্তু আমার ভুল হয়েছে যে আমি ওইখানে এত রাত করে মানুষ তেমন পাওয়া যায় না, আমার গাড়িটা টাইনে পারা গেছে। আমার গুগল, আমরা সবচেয়ে মেইন সাবজেক্ট লোক আমাদের এই গুগলের উপর নির্ভর করি, মানে গুগলটা ধরি মোবাইলের লোকেশন ধরে। আমি লোকেশন ধরছি বাররা বাজার নাগরপুর, এবার আরো নিয়ে যাইতেইছে, মানে এখান থেকে কত কিলো যে গেছি আরো যাইতেইছে, কিন্তু আমার সন্দেহ লাগছে। আপনারা যখন বলতেছেন কোথায়, আমি কই বাররা বাজার কে পাই না কে, তা আমার সন্দেহ লাগার পরে আমি আমার ড্রাইভারকে বলছি গাড়ি থামা। আর একটা প্রাইভেট কার আসতেছে, ওই গাড়ি ওকে থামাইছি, থামায় বলতাম যে ভাই আমরা তো বাররা বাজার যাবো। হুজুর আপনি বাররা বাজার যাবেন, হ্যাঁ থিয়ে আইছে, আবার কি করে এমনি নাই সময়, আবার আমি বলে থিয়ে আইছি, তাহলে কোন সে কি জ্বালা। তো যাও, আবার ব্যাগে আসছে, আবার এখানে এসেও 2বার ভুল করছি, এই যে আপনাদের এই রাস্তার ভিতর দিয়ে। তো যাও, মানে ভুল যখন হয় তখন 4 দিক দিয়েই হয়, মানে যখন ভুল হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে কষ্ট দিছি, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা মনে কিছু নেবেন না। তবে আমি কথা দিচ্ছি, এই টাঙ্গাইলের জমিনে আমার বাবাজিকে আল্লাহ দীর্ঘ একটা হায়াত দিক। আগামীতে আমি যখন এলাকার ভিতরে টাকা দিতে হবে না, আমি এমনি দোয়া করবো। আপনারা যে আমাকে ভালোবাসছেন, আমি এমনি দোয়া করবো, টাকা দিতে হবে না। হায় হায়, আল্লাহু আকবার। আমি আপনাদের মাহফিলে, যদি আমার মাহফিলের কিন্তু সিরিয়াল নাই, এই যে বাবাজি আসছে, হয়তো আপনারা যারা পড়াশোনা জানেন, দেখেন আমার ডায়েরিটা হাতে নিয়ে দেখেন, সব বুক, একটা ডেটও ফাঁকা নেই, ডাবল প্রোগ্রাম দেওয়া। তা আমি কথা দিচ্ছি, আগামীতে আমার এই বাবাজির মাহফিলটা আমি আগামীতে আসবো, একটা যে কোনো একটা ডেট, এমন একটা ডেট দেবো যে ডেটটা আমার কোনো ডাবল প্রোগ্রাম থাকবে না। আমি আগে ভাগে আসবো আপনাদের মাহফিলে, এবং জাঁকজমকপূর্ণ ভাবে আমি এই অনুষ্ঠানটা করব, জাঁকজমকপূর্ণ ভাবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ হায়াতে, এই আর কিছু হোক বা না হোক, এই যে নিয়ত করতেছেন ভাই, আপনি যদি এই রাত্রে মারা যান, আমি দলিল দিয়ে যাচ্ছি, আপনি যদি এই রাত্রে মারা যান, আপনি আগামীতে মাহফিল শুনলে যে সব পাইতেন, ওই সবটা আমার নামে আল্লাহ দিয়ে দিন। কারণ কি, আপনি নিয়ত করছেন। যাও, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, আর আপনাদের সবাইকে যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আমি কথা দিচ্ছি আগামীতে একটা সুন্দর একটা মাহফিল এইখানে আমি ফ্রি হলেও আমি উপহার দেব, যেমনে হোক আমি একটা মাহফিল এখানে উপহার দেব। তবে এই এলাকার জন্য, শুধু এই এলাকায় একটা মাহফিল, এই বাড়ির যে উদ্দেশ্য এদের অন্য একটাই। তো যাও, যাদের মা বাবা বাচ্চা আছে, আজকের মাহফিলে আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, আমি জীবনে সফলতা পাইছি আমি মা বাবার খেদমত করে। আমি আমার কথা বলতেছি, আমি যতটুকু পাইছি ভাই আমার মা বাবার খেদমত করে। আমার বাপটাও অসুস্থ ছিল, বাপটাকে নিয়ে অনেক কষ্ট করছি, অনেক জোর দাপ পারছি, কিন্তু বাপটাকে বাঁচাইতে পারি নাই। মাটাকে আজও পর্যন্ত আমি ফুলের মতো করে রাখি, তাই না? আমার মাটাকে আমি ফুলের মতো করে রাখি, যেই কাজে যাই আল্লাহ বরকত দেয়, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, মা বাবার একটু খেদমত করিস, পায়ে হাত দিয়ে বলতে একটু খেদমত করিস, দেখবি জিরোর থেকে আল্লাহ হিরো বানা হালাইব, কোনো সমস্যা নাই। যদি মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু সুখ পাবে না, শান্তি পাবে না ভাই। এজন্য মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কিছু সন্তান আছে দেখুন বাপ মার মনে কষ্ট দেয়, বাপ মা অসুস্থ হলে চিকিৎসা করতে চায় না। যখন বাপ মা অসুস্থ হয়, কয় যা গ্রামের ভালো একটা ডাক্তার, গ্রামের ডাক্তার ওই না পাওয়া ওষুধ নেয়, প্যারাসিটামল নে, এইতে নিয়ে খাইলে ভালো হয়ে যাবে, এই পরামর্শ দেয়। কিন্তু এরকম পরামর্শ দিয়েন না। বাপ মা অসুস্থ হলে ভালো ডাক্তার দেবেন, ভালো ক্লিনিকে নেবেন, তাদের পিছনে টাকা খরচ করবেন, দেখবেন আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে টাকা দিতেছে,
দেওয়ার মালিক আল্লাহ। আর যাদের বাপ মা মারা গেছে তাদের জন্য অন্তর থেকে খাস করে দোয়া করব। আজকের মাহফিল আমি নিজেও দোয়া করব। এজন্য প্রিয় দর্শকবৃন্দ, আমি জানি এত রাতে আপনারা যারা আসছেন, আমি এখন যতই ওয়াজ বাড়াই ভালো লাগবে না, কষ্ট হবে, কারণ না চোখে ঘুম, আমি বুঝি ভাই। তবে আমি কথা দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি একটা উপহার দেব। আমি একটা মাহফিল উপহার দেব, প্রয়োজনে আমি যেভাবে হোক এলাকার ভিতর আমার এই বাবাজিকে আল্লাহ হায়াতে বাঁচা রাখুক, আমি মন থেকে দোয়া করতেছি আল্লাহ হায়াতে বাঁচা রাখুক। আমি আগামী বেশি দূরেও নয়, আমি পরামর্শ করব মোবাইলের মধ্যে কন্ট্যাক্ট করে প্রয়োজনে আমি ফ্রি মাহফিল করে দেবো এখানে, ফ্রি। তবে একটা মাহফিল আমি এখানে পুরস্কার দেবো ইনশাল্লাহ। তা আপনারা যারা আসছেন কেউ মনে কষ্ট নেবেন না। আজকে আর মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। দীর্ঘ সময় আপনারা ছিলেন, আমি আপনাদের কাছে মুসাফির। এই মুহূর্তে মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়, আমি দোয়া করব। যতগুলো মানুষ আজকের মাহফিলে আসছেন, আজকের মাহফিলে একটা বিষয় আমি কথা বলছি, সেটা হলো কোরআন। আপনারা সূরা ইখলাসের আমল করবেন আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। রাত্রে তো ঘুমাইতে গেছেন, অন্য কিছু পারেন না, আপনি দরুদ শরীফটা পড়তে পড়তে ঘুমায় যাবেন। আবার সকালবেলা উঠছেন, আপনি এই আমলটা চালু করে দেন। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। নামাজ হবে সবচেয়ে মেইন সঙ্গের সাথী। তো 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। মসজিদে আমরা যখন আজান হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ যেন নিয়মিত আদায় করতে পারি, আল্লাহ কবুল করুন। কোনটা ওরে আল্লাহ, এই রাত করে কি এগুলো চলে? ওরা তো আমি বলছি টিকটকে, মানে ওরা কাইটে কেটে বানায়, এই যে ইউটিউবাররা ছাড়ছে, আমি তো বলি ছাড়ি নাই, যার যার মতো কপি করে করে ছাড়ছে। এখন এই রাত্রে যদি আমি ওইটা জমাইতে যাই, তাহলে তো মানে এই লোক হবে না। মানে আমি যদি এটা যদি আপনাদের মাঝে যদি 11টার ভিতরে ইনশাল্লাহ স্টেজে উঠে পারতাম, আলহামদুলিল্লাহ, তাহলে আমি ওই আলোচনাগুলো দিতে পারতাম ভাই। যে গজলগুলো চাইতেছে এগুলোর উপর জমানোর জন্য, মানে আমি তখন জমাইতে পারতাম, কিন্তু এখন তো এগুলো টান দিলে তিতা লাগবে, ভালো লাগবে না। হায় হায়, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ আকবার। তো যাই হোক, আমরা আজকে দোয়া করব, সকলেই আমরা দোয়ায় শরীক হব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। আল্লাহ তাকায়া দেখো গভীর রাত্রে মাওলা, আজকের মাহফিলে আল্লাহ দর্শক বৃন্দ, ও মাবুদি গো,
এলাকার মুরব্বীরা যুবকের দলেরা কুচিকাছাড়া পরদানি শিয়াবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে হাত বাড়াইছি। আল্লাহ ভুল গলতি গাতা গুজরে বেয়াদবি মাফ কইরা গো, সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, খাস করে অনেকের জন্ম দুঃখনি মানাই গো। আল্লাহ অনেকের বাবা নাই, আল্লাহ জানি না না জানি কার মা কবরে বসে কান্দে বেটারে একটু দোয়া কর। কবরে রাজা আমি সইতেই পারি না, আল্লাহ জানি না না জানি কার মা কান্দার কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায় দেখো আজকের মজলিসে আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে, আল্লাহ যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না কেউ কবরে গেছে, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই এলাকা যেই জামে ঈশা হাত বাড়াইছি, আল্লাহ এই এলাকার ভিতরে যতগুলো মানুষ মারা গেছে, আল্লাহ যতগুলো মানুষের কবর আছে, আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বাবাজি অনেক অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, অনেক কথা বলেছে, আমার সাথে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করেছে। আল্লাহ আমার বাবাজিকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও, আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ আগামীতে জন্য এই মাহফিলটা আমরা পরিপূর্ণভাবে সাকসেসফুল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ সবাইকে নামাজ জেলা বানায় দাও। আল্লাহ সবাইকে দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যেইভাবে চলে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইব, আল্লাহ সেইভাবে চলার মতো সবাই তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলটায় যতগুলো মানুষ হাত বাড়ায় আমিন আমিন করতেছে, যারা অসুখীতে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়ে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দাও। আল্লাহ যে যেই সমস্যার মধ্যে দিয়ে হাত বাড়িয়েছে সমস্যার সমাধান করে দাও। আল্লাহ যেই ব্যক্তিরা এত সুন্দর আয়োজন করছে তুমি তার বাড়ির ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ এদেরকে আমি কি দিয়ে বিদায় দেবো গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ প্রত্যেকটা মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা মায়ের হাতটাকে আজকে মাহফিলের উসলা করিয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনরা, আল্লাহ প্রত্যেকটা মুরব্বীরা, প্রত্যেকটা মানুষরা দিনের পথে আল্লাহ পাগল পাড়া আজকের মাহফিলে যারা শরীক হয়েছে, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মাহফিলের সফলতা চেয়েছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের মোনাজাতটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ পরিশেষে তোমার কাছে দরখাস্ত জানাই, যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময়, আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিবা মধুর কালিমা। আল্লাহ প্রত্যেকের জবানে তুমি মধুর কালিমা জারি করিয়া আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতে কালিমার জন্য পাগল পারা, আল্লাহ এই মানুষদের মুখে মুখে আল্লাহ সুন্দর মধুর কালিমা ফুটায় মৃত্যু দিও। ওয়াজা আল্লাহ আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দৌড় আছে, খবর আছে? ও তবরকটা নিয়ে যাবেন সবাই, তাড়াতাড়ি দেন, তবরক দেন, তবরক দেন, দেন 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 দেন। অবশ্যই আপনি বাড়িতে বসবেন, আপনি বাড়িতে ঘরের ভিতরে বসবেন, আমি মনে আমি খুব কষ্ট না, আমি মোবাইল দিকে দেখে শুনি আর কান্দি, খুব কষ্ট দিছি আপনি। এই যাই তাহলে যাই বলতো ঠিক।
যদি গান দিছি 3 দিন পরে আমি 4 দিন পরে তিন লাখ টাকা খরচ তা আমি করতে গাও খুললাম আমি ঠিক তাকায় দেখে মসজিদে যেহেতু নবী যায়, আমার নবী কতটা কদম ফালায়। আপনাদের তো মসজিদ আছে, আপনাদের মসজিদ আছে না? আপনাদের যাদের মসজিদের কাছে যাদের বাড়ি তাদের জন্য একটা আমল, মসজিদের কাছে যাদের বাড়ি তারা যখন মসজিদে যাবেন, আমার নবী বলছে যারা দূরে থেকে আসে কদম ফালাবে যত সওয়াব পাবে তত। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা যদি আমি পড়তে একটু টাইম লাগবে, তবে মুখতাসার আমি বলতেছি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস নিরবস্থিত হাদিস। আমার নবী বলছে যে এর ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। কথা বুঝতেন? এবার সাহাবীরা নামাজ, আমার নবী বলে যে ব্যক্তি দূরে থেকে আসে কদম ফালাবে যত তার সওয়াব হবে তত। জোরে কোন সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন? আচ্ছা, তাহলে কদম ফালাবে যত সওয়াব হবে তত। এবার যাদের পাশে বাড়ি তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আমাদের বাড়ি যে কাছে, আমার নবী বলল ছোট ছোট করে কদম ফালাইবা। কি করে? ছোট ছোট করে। ওই যে ছোট ছোট বাচ্চারা যেমন কদম ফালায়, ঠিক তুমি ছোট ছোট করে কদম ফালায় মসজিদে আসবা, কদম ফালাইবা যত সওয়াব পাইবা তত। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার উসমান জিন্নুরাইন তাকায়া দেখে রে ভাই, আমার রহমতের নবী কদম ফালায় ফালায় মসজিদে যায়। উসমান জিন্নুরাইন রাস্তায় দাঁড়ায় রে ভাই, আমার নবীর কদমগুলো গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার ফাতিমা কয়, এই স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন না আমার দুলাভাই কি করে। কয় তোমার দুলাভাই কি করে আমি তো জানি না। ফাতিমা কয় স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানি আনসান করে, আমার তো বুঝে আসে না। আমার দুলাভাই কি গণনা করে আমার বুঝে আসে না স্বামী গো, আপনি একটু জান তথ্য নেন কারণটা কি। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছন দিক দিয়া যাইয়া শুইনা পালাইছে গো। উসমান জিন্নুরাইন গণনা করতেছে। আলী বলে ভাই ওসমান, এই মুহূর্তে তুমি কি করলা, কি গণনা করলা? ওসমান জিন্নুরাইন কথা বলে না রে ভাই, আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে, ওসমান জিন্নুরাইন কয় ভাই আলী রে, আমার নবী মসজিদে প্রবেশ করেছে গো। আমার নবী মসজিদে নামাজে আসার সময় কদম ফালাইছে যত, আমি উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম ফালাইছে যত, আমি আত্মা ভরে মানুষ খাবো তত। আর আমার নবী কদম ফালাইছে যত, আমি ততগুলো মানুষ আজাদ করব।